তো গাইস, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার এই ইনভার্টারটা খুলে দেখাতে। তো ভিডিও আমি আগে দিয়েছি, এটা খুলে দেখিয়েছি তোমাদেরকে। তো সেই ভিডিওটা হয়তো তোমরা দেখোনি। তো আজকে এই ইনভার্টারটাকে খুলে দেখাবো, ঠিক আছে, যে এটার ভিতরে কীরকম বোর্ড রয়েছে। এবং আমি এটাকে এই বোর্ডটাকে চেঞ্জ করব, কয়েকদিন দেরি হবে, ঠিক আছে। বোর্ডটাকে চেঞ্জ করব, মানে বোর্ডটা আলাদা খুলে রেখে দেবো এবং এখানে একটা ট্রান্সফার দিয়ে একটা ইনভার্টার বানাবো। ট্রান্সফার যে ইনভার্টার হয় 200 ওয়াটের, সেরকম একটা বানাবো, ঠিক আছে। তো সেটার ভিডিও আসবে। তো আজকে তোমাদেরকে ইনভার্টারটা খুলে দেখাচ্ছি যে ভিতরে কীরকম ইনভার্টার বোর্ড রয়েছে। দেখতে পাচ্ছ এখানটায় ফ্যানটা চালাচ্ছি। তো এই ফ্যানটা চলছে আমার এই ব্যাটারির সাহায্যে, ঠিক আছে। এটাকে আলাদা করে দিয়েছি কারণ এটা ব্যাকআপ খুব কম দেয়, যার কারণে এটাকে আলাদা করে দিয়েছি। এবং তারটা দেখতে পাচ্ছ সকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই ব্যাটারিটা ভালোই ব্যাকআপ দেয়। তো এই ব্যাটারিটার সাথে এটা প্যারালাল কানেকশন করে দেবো। তো এখন আমার লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলছে এবং সোলারের সাহায্যে, দেখতে পাচ্ছ সোলারের সাহায্যে লিথিয়াম ব্যাটারিটাই চার্জ হচ্ছে, ঠিক আছে। এবং ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে দেখতে পাচ্ছ 13.3, কারণ এতক্ষণ এই ফ্যানটা চলেছে আমার এই লিথিয়াম ব্যাটারির সাহায্যে, যার কারণে চার্জটা অনেকটা কম রয়েছে। তারপর আমি ভিডিও বানাবো বলে আমি ফ্যানটাকে ওখানে লাগিয়ে দিয়েছি আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে ইনভার্টারের ভিতরে কেমন বোর্ড রয়েছে। সাথে এই ইন্ডিকেটারটা আমার খারাপ হয়ে গেছে, কিন্তু টিউবলাইট জ্বলছে, দেখতে পাচ্ছ টিউবলাইটটা জ্বলছে এই ইনভার্টারের সাহায্যে। তো এই বোর্ডটাতে এই ইন্ডিকেটারটা খারাপ হয়ে গেছে। তো এই পুরনো আমার একটা বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ। এটা এই ইন্ডিকেটারটা খুলে আমি এখানটা লাগিয়ে দেবো, আজকেই লাগাবো। তো চলো এই ইনভার্টারটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ইনভার্টারের পিছনে প্লাগটা ছিল এখানটায়, তো এটা খুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি কারণ আলোর একটু দরকার হবে। তো এই জন্য এখানটায় লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই বোর্ডটাতে দিয়ে দিলাম কারণ এখান থেকে এসি লাইন আসছে মিটার থেকে, তো সেটাই এখানে এই বোর্ডে চলে আসছে। এবং টিউবলাইটটা জ্বলবে কারণ ইনভার্টারটা আমি খুলবো, তখন ইনভার্টারটা চালু থাকলে শক লাগার সম্ভাবনা থাকে, যার কারণে আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং তোমাদেরকে এখন খুলে দেখাবো, ঠিক আছে। তো একটু আলোর জন্য আমি ওটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো কেবলগুলো খুলে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো চার্জারটাও খুলে দিলাম, এখানে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, স্ক্রুগুলো দেখতে পাচ্ছ এখানটা খুলে নিয়েছি স্ক্রুগুলো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় খুলে। দেখতে পাচ্ছ পিছনে কানেকশন করা রয়েছে এই সকেটগুলোর সাহায্যে, যেগুলো এখানটায় রয়েছে, এই সকেটগুলো, এসি সকেটগুলো। তো এখানটায় কানেকশন করা রয়েছে। আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে। তো ভিতরে এই কভারটা খুলি, তারপর তোমাকে ভিতরে দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কভারটা খুলে নিয়েছি এবং ফাইনালি ইনভার্টারটা এরকম। তো তোমার কভারটা এখানে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই 150 ওয়াটের কিট, ইনভার্টার কিট, যেটা আমি মেকার বাজার থেকে অর্ডার করেছি। আর এখানটায় কানেকশন করা রয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ এইখানটায় একটা মডুল রয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই মডুলটা, এটা। তো এই মডুলটা হচ্ছে এই আমার কাছে রয়েছে, এখানটায় রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই মডুলটা এটা, এই যে এখানটায় দুটো, দেখতে পাচ্ছ। এই যে এখানটায় একটা রয়েছে এবং এখানে একটা, দুটো মডুল দেখতে পাচ্ছ গাইস। এই যে একটা, এই যে একটা এখানটা লাগানো রয়েছে। এবং এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এই মডুলটা অর্ডার করেছি, ঠিক আছে। তো গাইস, এটা হচ্ছে আমার সেই 150 ওয়াটের কিট, যেটা আমি মেকার বাজার থেকে 260 টাকা দিয়ে অর্ডার করেছি। তো ডেলিভারি চার্জ পড়েছে 40 টাকার মতো। তো তোমরা হিসেব করে নাও 300 টাকার মতো আমার খরচা হয়েছে। আর এখানটা ভোল্টমিটার কানেকশন করা রয়েছে, এতে ভোল্টমিটার, এম্পিয়ার মিটার, আর উপরে একটা সুইচ, আর সাথে এলইডির ওয়্যারটা দেখতে পাচ্ছ। এখান থেকে এসে ইনভার্টারে কানেকশন করার জায়গা রয়েছে, তো ওদেরকে দেখাচ্ছি। এই যে এখানটায় দুটো রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের দুটো জায়গায় দেখতে পাচ্ছ দুটো গ্যাপ রয়েছে, ও দুটো পয়েন্টের মধ্যে এই এলইডিটা কানেকশন হয়। তো এলইডিটা কানেকশন করে দিয়েছি। আর এখানটায় এই ভোল্টমিটারটা রয়েছে এবং সেটার এই সুইচ হয়ে ভোল্টমিটারটা কানেকশন করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুটের ওয়্যার, ঠিক আছে। ইনপুটের পজিটিভটা ইনভার্টারে চলে গেছে এবং ইনভার্টার থেকে একটা ব্ল্যাক ওয়্যার চলে গেছে সুইচে, ঠিক আছে। সুইচে দিয়েছি, সরি গাইস, ইনভার্টার থেকে যেটা হচ্ছে ব্ল্যাক ওয়্যারটা, সেটা হচ্ছে সুইচে লাগানো রয়েছে, সুইচ হয়ে অন অফ হয়, ঠিক আছে, ইনভার্টারটা। আর এই রেডটা হচ্ছে কানেকশন করা আছে ইনভার্টারের সাথে ডাইরেক্ট। আর এটা ইয়েলো আর ব্ল্যাক, এটা হচ্ছে ইনভার্টারের ইনপুট, ঠিক আছে। এখানটায় এই আমার ভোল্টমিটার যে এম্পিয়ার কানেকশনটা রয়েছে, দেখতে পাচ্ছ এম্পিয়ারের যে কানেকশনটা, এই ডাইরেক্ট ইনপুটে কানেকশন করা রয়েছে এবং আউটপুটে এই ইনভার্টার। আর এখান থেকে একটা ওয়্যার গেছে, যেটা আমার এইখানটায়
এই মডিউলটাতে কানেকশন করা রয়েছে, আর এখানে ডিসি সকেট একটা ফ্যানের জন্য লাগানো রয়েছে সেখানটায়। তো এটা হচ্ছে কানেকশন, তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম না। যাই হোক, নেক্সটে একটা ডায়াগ্রাম দিব, তোমরা যদি চাও তাহলে নেক্সটে একটা ডায়াগ্রাম দিয়ে দেবো যে এটা কানেকশন কীভাবে করেছি। তো এখন বোঝাতে আমার একটু অসুবিধা হচ্ছে, তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না। যাই হোক, তোমরা দেখে বুঝে নাও যে কীভাবে কানেকশনটা করেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার 150 ওয়াটের কিট, অনেকে দেখতে চাইছিল তো দেখিয়ে দিলাম। তো গাইস, আর ইন্ডিকেটারটা লাগাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ইন্ডিকেটারটা এখানটা চলে কি না। দেখতে পাচ্ছ এখন কিন্তু এটা অন রয়েছে, কিন্তু ইন্ডিকেটারটা চলছে না। তো এটা লাগাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছ ইন্ডিকেটারটা তো খুলে নিয়েছি, এবং একটা পুরনো একটা নতুন। তো পুরনোটা ভালো রয়েছে, নতুনটা খারাপ হয়ে গেছে। তো এই বোর্ডটাতে দেখতে পাচ্ছ খুলে নিয়েছি এখানটায়। তো পুরোনোটাকে লাগিয়ে দেবো, যেটা আমার চলে, আর নতুনটা তো খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে নতুনটা খুলে দেখাচ্ছি কীভাবে কী হয়েছে। তো আগে এই পুরোনোটাকে এখানে লাগাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরোনোটা এখানটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নতুনটা, যেটা খারাপ হয়ে গেছে। তো সুইচ দিয়ে দেখি যে ইন্ডিকেটারটা চলে কিনা। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটার চলছে এবং টিউবলাইটটা চলছে। এবার তোমাদেরকে ইনভার্টারটা অন করে দেখাচ্ছি, যে খোলা অবস্থা আমি অন করে দেখাচ্ছি যে ইনভার্টারের সাহায্যে কীরকম কী চলে, ঠিক আছে। তো এই প্লাগটা খুলে আমার ইনভার্টারে লাগাতে হবে। তো 1 মিনিট লাগাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পিছনে আমি প্লাগটা লাগিয়ে দিয়েছি, এখানটা আসছে, পিছনে লাগিয়ে দিয়েছি। এবং এখানটা দেখতে পাচ্ছ ভোল্টেজ রয়েছে 13.5, ঠিক আছে, 0 এম্পিয়ার। তো ইনভার্টারটা অন করি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ইনভার্টারটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ ইন্ডিকেটার চলে আসলো এবং টিউবলাইটটা জ্বলছে টোটালি আমার ইনভার্টার থেকে। পিছনে দেখতে পাচ্ছ প্লাগটা লাগানো রয়েছে, এবং এখানে এই ইনভার্টারের সাহায্যে চলছে। এবং এখানটা এম্পিয়ারে শো করছে, দেখতে পাচ্ছ। এই টিউবলাইটটা আমার নিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। টিউবলাইটটা নিচ্ছে 1.68 এম্পিয়ার, মানে টিউবলাইট সাথে ইনভার্টার নেয় 270 মিলি এম্পিয়ার, ঠিক আছে। আর টিউবলাইটটা নিচ্ছে 1.5 এম্পিয়ার, টোটাল এরকম এম্পিয়ার নিচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভোল্টেজ হয়েছে 13.3। তো টোটালি আমার এই ইনভার্টার থেকে চলছে। তো অনেকে বলছে খুলে দেখাতে, তো খুলে দেখালাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।